লাস্ট ক্লাসে থাকবে লোগো ডিজাইন। তো আমি দুইটা ভিডিও বানাবো। প্রথমে বানাবো আমি ম্যাথ টুলের কাজ, যেটা এখন পর্যন্ত দেখানো হয় নাই। তারপর টোয়ারেল যে টুলের কাজ সেটা দেখাবো। আর আরেকটা দেখাবো হলো আপনাদেরকে মোটামুটি আর্ট বোর্ডের কাজ। অর্থাৎ আমরা ফ্লিপিকে যে ব্রাশগুলো পাই আনকমন, আমরা ফ্লিপিক থেকেই নামাই। আসলে ফ্লিপিক নিজেরাই বানায়, ডিজাইনার এটা নিজেরাই বানায়, তবে তার অভিজ্ঞতা 6 মাস 8 মাস এরকম। ঠিক আছে, ফ্লিপিকে যত ডিজাইন কে কার আপনাদের মতো ফ্রিল্যান্সারদের, বাট ওটা একটু সময় লাগে, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করতেছি আমাদের ক্লাস। আজকের টিউটোরিয়াল হলো 3টা টুলের, যেটা ফিনিশিং এর আপডেট যে ক্লাসটা সেটা। ঠিক আছে, আবার করবো। প্রথমে আমরা বেশি না একটা বৃত্ত নিব, যেটা আমরা যদি শিপ ধরে নিতাম একবারে কি হবে, বামে ডানে সমান। আর তারা শিপ ধরে জানি তো সবাই। ওকে, আমি একটু ডিমের মতো একটা শেপ নিলাম। কি নিলাম? ডিমের মতো লাগতেছে, কোনা করি। ওকে, আপনাদের কাজ আপনারা করেন। হ্যাঁ, তা আমি একটু রেড কালারটা দিয়ে নিব। রেড কালারটা দিলে এটা একটু ম্যাচটা ভালো হয়। ঠিক আছে, স্ট্রোকটা বাদ দিয়ে দিব, সবাই তো জানি নাকি? ওকে, কিচ্ছু করবো না, আপনি নিজেরাই নাম্বার দিবেন। একটা ম্যাচ কালার, এই পর্যন্ত এই টুলের কাজ কেউ করছি কখনো? এই দেখা যাচ্ছে তো, এই যে ম্যাচ। ওকে, জাস্ট মাঝখানে ক্লিক দিব, আর কিছু করছি? আর কিছু করছি? ওকে, এবার আপনি সিলেক্ট করে একটা ম্যাচ কালার, হালকা একটা কালার দিয়ে দেন। এখানে ফিল কালারটা হালকা দিয়ে দেন। সরি, একটু একটু অনেক সময় এই টুলটা আমার জাস্ট ম্যাচ টুল ফেলে এই ফিলটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, কিছু দিছি, শুধু আমি সাদা কালারটা একটু মেরে দিছি। আপনারা চাইলে এটা দিয়ে এমন সুন্দর গ্রাডিয়েন্ট বানাতে পারবেন, অবাক হয়ে যাবে। নর্মালি এটা যদিও এখানে একটু ফেটে ফেটে যায়, আমি বলছিলাম বড় টিভির কারণে, কিন্তু এখানে না অরিজিনাল যে ডিমটা আমরা বাজার থেকে কিনি না ওইরকম ক্লিয়ার, মানে যেটা মানে বাড়াই যেতেছে জিনিস। হ্যাঁ, এরকম। এখানে তো বড় টিভির সাথে রেজলিউশনে মিলে না। এখন ধরেন আমরা যখন কোনো শেপ মানে কাজ করি, আমি বুঝাইলাম একটু। এখন আমি যদি খেয়াল করছেন টোটালি একটা শেপ, এখানে তো আবার ভালো দেখা না বলেছিলাম, একবারে মনে হয় এখানে অরিজিনাল যে ডিমের মতো কালারটা চলে আসছে। ঠিক আছে, বড় করলে আসবে হালকা, এটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে এই ম্যাচ টুলের কাজটা আমাদের শুধু এইটাই না, আমরা যখন কোনো ব্যানার বানাই গ্রাডিয়েন্ট কালার দিয়ে অনেক সময় অনেক ছেলেপেলে কি করে, মানে গ্রাডিয়েন্ট ম্যাচ করতে পারেন না, তাই না? যে এই যে হলুদ কালার মধ্যে জাস্ট ম্যাচ ফালায়ে আমি দিছি, কত সুন্দর, যেটাকে গ্রাডিয়েন্ট দিয়ে আপনার 10-15 মিনিট লাগবে। অর্থাৎ আমি অনেকগুলো কাজ দেখাবো, প্রত্যেকটা আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন 10-12 বার, সমস্যা নাই। এটা তো যারা বিশেষ করে পিছনের, ওদের কাছে এগুলো দুধ ভাত। সামনের এরা কেবল 4-5টা ক্লাস হয়েছে, এদের জন্য একটু হার্ড মনে হবে। আমি যদি এই কাজটার মধ্যে ধরেন, যদি কেউ অনেকে প্রশ্ন করেন ভাইয়া ম্যাচ কালারকে আমি 2 বার বসাতে পারবো না, হ্যাঁ আপনি পারবেন। সেই জন্য আপনি ধরেন এইখানে দিলেন, একটা দিলেন, আরো যদি দেন যে একবারই ভালো হয়, আবার বলে এইসব ক্ষেত্রে তারপর অনেক সময় দেয়। খেয়াল করছেন, দেখছেন কত সুন্দর কম্বিনেশন, যেটা আপনি গ্রাডিয়েন্ট কালার দিয়ে অনেক কষ্ট হবে বা হয়। আবার যারা ফার্স্ট কাজ করেন তাদের জন্য সহজ। ঠিক আছে, ওকে, তাহলে ম্যাচ কালার কাজটা আমরা একটু বুঝে নিলাম, তাই না? আমরা একটু ছোট করে নেই বা এটাকে এদিকে সরাই রাখি, কারণ হার্ডবোর্ডের কাজ করলে সাদার মধ্যে দেখা ভালো যায়। এখন আসলে আমরা যদি একটু ইয়ের কাজ করি, ধরেন এখানে আমি একটা বোর্ড নিলাম, এবার আরেকটা টুলের কাজ এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ঠিক আছে, আমি এইটাকে একটা কালার দিব, এটাকে একটা কালার দিব, এটাকে একটা কালার দিব। আমার কথাগুলো সহজ না কঠিন লাগতেছে? কারণ সবাই টুলবার জানা, 2-1 ছাড়া, তাদের জন্য সহজ। ঠিক আছে, আমি এই 3টা টুলের এইখানে একটা টুলের কাজ দেখবো, এটা আমাদের খুব লাগে, কি খুব লাগবে। ওকে, এখানে না, এই যে এটার নাম কি? ব্লেন্ড টুল। অনেকে টুলবার নিয়ে খুব যন্ত্রণা করে, ভাই টুলবারের কাজ অল্প অল্প জানি। আমি বলছিলাম ব্লেন্ড, জাস্ট ব্লেন্ড। ওকে, তো ব্লেন্ড টুল আমি হ্যাঁ এইখানে দিলাম, দেখেন কি কাজ হয়, প্র্যাকটিক্যাল দেখেন। এখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম। আপনি পাগল হয়ে যাবেন, কিসের 3D? আমি 3Dও শিখাইছি, আমি 3D বানানো শিখাইছি। হ্যাঁ দেখাবো, আমি 3Dও শিখি। ভালো লাগতেছে না, এখানে মনে হচ্ছে কি ওরে বাবা, আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। মানে
3D টুলের কাজও আপনার দেখাই। 3D টুল থেকে মানে আপনি যখন কাজ জানবেন, যেটা দিয়ে কাজ উড়াইতে পারেন, নো প্রবলেম, কাজ উড়াইলেই সই। কথা বলতে নাই, কেউ কাজ করে যাইব, কেউ দৌড় দিয়ে যাইব, কেউ রিক্সায় যাবো, কেউ মনে করে যে ঘুরে যাইব, এক জায়গায় গেলে। ওকে, তাহলে বেল এন্ড টুলটা আমি আরেকবার দেখাচ্ছি। ওকে, একটা বৃত্ত নিলাম। আরে লাল কই, আরে হ্যাঁ ঠিক আছে, এইটাকে আরেকটা আলটা ধরে কপি করলাম, তিনটা আমি 3 কালার দিব। ঠিক আছে, আমি একটু ফাস্ট করি, আপনারা তো স্লো স্লো করবেন, তাই না? ক্লিয়ার? 3টাকে একসাথে সিলেক্ট করবেন, সবাই পারছি সিলেক্ট করতে? ওকে ঠিক আছে, বুঝে নিবেন। মানে আরে ভাই দেখা যায় না শিখতে হবে, তাদেরকে খাওয়া দিলেও পারবে, এটাই এর কি। আপনি সব অন করে রাখেন, সব সব পারবেন সব। ধরেন এখানে ক্লিক দিলাম, এখানে চাপ দিলাম, ঠিক আছে, আর এখানে চাপ দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? আমি যদি বৃত্ত নিয়ে আপনাদেরকে দেখাই, আমার সময় কম, তাই আমি হ্যাঁ এটা দিলাম, এটা দিলাম, তো এটাকে একটু অন্য কালার দিলাম, এটাকে একটু অন্য। কথা না কথা না কথা না। হ্যাঁ, আমি যে এটাকে যদি করি বেল এন্ড টুলের কাজটাও কি হবে, এটা একটু অন্যরকম মনে হবে কিনা বলেন তো? ওইটার সাথে এটা একটু অন্যরকম, তার কারণ এটা টোটালি ওকে। হ্যাঁ অবশ্যই করা যাবে। ওকে, তাহলে আশা করি বেল এন্ড টুলের কাজটা ক্লিয়ার। কি কর আপনারা এআই যেখানে ছবি জেনারেট করেন, এআই যদি জীবনে কেউ ধরে রাখে ভালো কিছু করা সম্ভব। প্রতিনিয়ত আপনার থেকে আনকমন জিনিস মানুষ বানিয়ে নেবে। একটা কাস্টমার সারা জীবন সে তো অন্য থেকে নেবে, আপনাকে নিলে দোষ নেই, কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনার পেজে ভালো ভালো পোস্ট দিতে হবে যে আসলে আপনি কাজ করতেছেন। হ্যাঁ বলেন। ওকে, আমি এখানে লিখলাম এশিয়ান আইটি সার্ভিস। সার্ভিস। খুব খেয়াল, আপনারা এই পর্যন্ত অনেক লেখালেখি করছেন, রাউন্ড লেখাটা কি লিখতে পারছিলেন? বোঝেন নাই? হ্যাঁ বুঝছেন কিছু? যে একটু রাউন্ড করে আমরা একটু লিখতে চাই, হালকা রাউন্ড, হ্যাঁ হালকা একটু এইভাবে রাউন্ড করে লিখবো, হালকা এরকম। হ্যাঁ আমরা কি লিখতে পারছিলাম? এটা 2 ভাবে লিখতে পারবেন। কয়ভাবে? 2 ভাবে। কয়ভাবে? পেন টুল দিয়ে একটা পাত করে নিবেন আগে। কথা কইতেছে কে? আমার সবচেয়ে অপছন্দ কাজের সময়, তার মানে অমান্য করা। এনে বসাই দিব যে কাজটা দেখেন, কত সাউন্ড বাড়াবে, এনে বসাই দিব, কাজটা করেন। আমার ডে আপনি নেন, আমি বসে বসে আরাম করি। হ্যাঁ ওকে, এই যে রাউন্ড করলাম পেন টুল দিয়ে, আপনি এখান থেকে টাইপ টুল নিয়ে এই যে টাইপ অন পাত টুল, এটাকে আপনি যদি এখানে দেন, মজা কিনা? এশিয়ান আইটি সার্ভিস সাইজ বড় করে দেন, মজা। দেখেন কত সুন্দর করে আপনাকে রাউন্ড করে লিখে দিছে। হ্যাঁ সাইজ আপনি সাইজ বাড়াই দিবেন, এমনি দিলে এমনে, এমনে দিলে এমনে। হ্যাঁ পারি তো? ওকে, তাহলে এটা কি জানার দরকার ছিল? টোটালি ডিফারেন্ট না? ওকে ঠিক আছে, দেখেন অর্থাৎ এগুলো খুব প্রয়োজন আমাদের। তাহলে আমরা রাউন্ড করতে পারছি, পারবো সবাই? এই তুই মানে কি বললি, পিসি গুতাই তো একবার 2বার বলবো না, ঠিক আছে? ওকে করিস, আমি উঠে গেলে করিস, ঠিক আছে? আর অনেকে বলে যে স্যার মানে দেখা দেখি প্র্যাকটিস করলে ভালো, এটা পোলাপাইনের কাজ। মাস্টার ডিগ্রি, ইন্টার, অনার্স কমপ্লিট, কানের মধ্যে একবার ঢুকবো, পরে করবি। ওই জন্য ভিডিও বাই করে দিয়ে করবি, ওই জন্য আমি পরে দেখাবো। আমার স্যাররা যখন ক্লাসে তো খরগোশের মতো কান পাই তাকে ঢুকাইতাম, পরে করতাম। ওকে ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই রাউন্ডটা ক্লিয়ার, বুঝতে পারছি তাই না? এটা দেখানোর পিছনে একটা কারণ ছিল। কারণ হলো যে এই যে আমি যে বর্ডারটা আমি বানালাম, এটা একবার কাস্টম বর্ডার। আপনি মানে এই কালারটা জীবনও চেঞ্জ করতে পারবেন না আপনি, জীবনও, তাই না? তখন এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, কিন্তু এই যে এক্সপান্ড, আমি বলছিলাম যে এটা যদি আমি প্রথম দিন দেখাতাম তাহলে অনেকে নকল করতেন, কষ্ট করে বানাইতেন না। এক্সপান্ড দিলে এখন এটা এক্সপান্ড হয়েছে না, এখন এই যে আনগ্রুপ করে করে এটা অনেক কিছু করা যায় ভাই। হ্যাঁ, ফিল কালার দিলেন, দেখছেন? মানে আপনি এর অস্তিত্ব আর রাখলেন না, দেখছেন? টোটাল আপনি যদি চান যে এতটুকু জিনিস আপনি কালার চেঞ্জ করবে, দেখছেন? দেখছেন? মানিক বট, সরি স্যার, হ্যাঁ অবজেক্টিভ এক্সপান্ড যেটা আমরা আলোচনা করছিলাম, ক্লিয়ার? তার মানে নিজস্ব বর্ডারকেও আমরা, ওই বর্ডার জীবনে নকল করা যায় না, কিন্তু আমরা সেই নকলটাকেও বাঙালি কি পারে না, দেখছেন? ওকে, আশা করি সবাই ক্লিয়ার।
এখন কি টোটালি ডিফারেন্ট একটা কাজ হয়েছে না? এখন এশিয়ান আইডি সার্ভিসের ধরেন কালকে বার্থডে, একটা ফুল দিয়ে দিলেন, এইটা একটা ডিজাইন, মানে এটা যদি আবার অ্যাডোব স্টোকে বা শাটার স্টোকে যদি আপনারা আপলোড করেন তাহলে কি হবে? আমরা সামনে যে যখন শাটার স্টোকের কাজ করব, আমি অনেক ফিডব্যাক ভালো আমরা দেখে নিলাম, এইবার আমরা চমৎকার একটা কাজ করব, ঠিক আছে? আসলে অনেকগুলো কাজ আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের একটা টুলের কাজ দেখলে আপনি পাগল হয়ে যাবেন পুরা, ঠিক আছে? আমরা যদি চাই আমরা একটা টুলের কাজ করব, সেই টুলেরটার নাম হলো এই, যেটা খুব লাগে, মানে এত লাগবে, ঠিক আছে? টোয়ারেল, কি সরি কি টোয়ারেল না? ওকে, রেকর্ড চালু, দেখছেন? এটা দিয়ে আপনি খুবই চমৎকার কিছু শেপ আপনি বানায় নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই আরেকবার যাবো, খালি দেখেন। আমি যদি এটাকে শাটার স্টোকে আপলোড করি, একদিনের মধ্যে এই কাজটা অ্যাপ্রুভ হবে। এগুলোর নিজস্ব ডিজাইন। আমরা যাব, আমরা ক্রিয়েটিভ 2 মাস ক্লাস করে 30,000 টাকা নেয়, 2 মাস ক্লাস করে 3 মাসের সময় অ্যাডোব স্টোকে প্রতিদিন 100 ছবি আপলোড করায়। যদি আপলোড না করে, কারণ এটা লাইফ টাইম একটা আর্নিং। অনেকে যেটা আমাকে বলে, ভাই আপনারা ওইটা করেন না দেখে, কারণ আমি একা মানুষ, আমার 5 মাসের কিছু ক্লায়েন্ট আছে দেখে আমি ধরে ফেলছি। আমি বলছি আমারে 1 লাখ টাকা আলাদা দিয়ে দেন, আপনার প্রতিষ্ঠান চালান, দেন আমি আসবো না। কি জন্য কইলাম? তারা আমার তো ওদিক থেকে ওই টাকাটা আসে রে ভাই। এখন আমি যদি অধিক করি তাহলে আমার এদিকে আসা হবে না, ব্যাপারটা বুঝছেন? আবার একটা লোককে আমি 20,000 টাকা স্যালারি দিলাম, তিনি এই 20,000 টাকার মধ্যে কি চলতে পারে ভাই? ঢাকা সে কিন্তু আমার এর মধ্যে থেকেও তার আদার্স পার্সোনাল কাজগুলো করে। এটা রাবেয়া হোক, তরশ্রী হোক, ওই সুস্মিতা হোক, নাম একজনের ঘুমানো তো ভুলে গেছি, হেনা, ও হাসনা হেনা, ওকে। তো যাই হোক, তরশ্রী এই সেই যেটাই আমরা বলি যে ওরা কিন্তু ইদানিং যেই কাজটা মানে করতেছে, মোটামুটি একটা সব চলে আসছে, আশা করি সব চলে আসছে। তো এগুলো প্রচুর ফ্রি পিকে আপনি পাবেন, যেটা আমরা না নাই করি। কিন্তু আমার স্টুডেন্টরা অনেক কিছু বলে মাঝে মাঝে, এই জন্য আমি বলছি দেখা যাবে, আমার মাথায় আসছে। কিন্তু আপনি আমাকে যখন কাজ দিবেন, কাজটা মধ্যে যখন আগুন চলে এরকম কাজ দিবেন, কাজ দেওয়ার পরে এবার আপনি ফ্রিতে সময় পাই, এবার আপনি দুষ্টামি করেন, সময় নিয়ে বাড়ান। কোনো ক্লায়েন্ট আপনার কাছে একটা রিভিউ চাইবে, আপনি তাকে কি ভালো করে দিতে হবে না? আপনি যদি তারা বলেন ভাই 1 ঘন্টা লাগবে দিতেছি, যা 3 ঘন্টা হয়ে গেল, সে কি কাজটা নিবে? এটা চিন্তা করতে হবে। ওকে, এই কাজটা কে দেখতে চাইছিল? এই কাজটা এরকম একটা বক্স দিচ্ছি, এই যে টোয়ারেল, কি টোয়ারেল, টোয়ারেল নেওয়ার পরে জাস্ট খালি এখানে ক্লিক দিয়ে লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। মজা না? হ্যাঁ, লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। আমি তো ডিজাইন এটা করি নাই, আপনি কিরকমটা চান তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? একবারে নিজস্ব ডিজাইন, খালি দেখেন, দেখছেন? দেখা যায় পাগল করার ডিজাইন না? দেখেন তো, দেখেন নিজস্ব, ঠিক আছে? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই 3টা টুলের কাজ এইবার সব করা যাবে, সব করা যাবে। এইবার আমি এটাকে এইটা এই পর্যন্ত না, আর তো নাই মনে একটু কাজ। ও আর একটু এই খেয়াল, একটু খেয়াল। ধরেন আপনি এই মুহূর্তে কথা না, ধরো এই টুলটা আমি বানালাম, ঠিক আছে? আপু এই কাজটা পারবা, তাই না? খেয়াল করছেন? এই কাজটা পেন টুল দিয়ে করতে অনেক সময় লাগে, আমরা অন্যভাবেও করি, বাট কত সুন্দর হয়েছে কিনা? নাম্বার দেন, নাম্বার দিচ্ছেন, চিকন করেন, এটা চিকন করলাম নাকি? ট্রান্সফারেন্ট কাজ জানেন তো? ট্রান্সফারেন্ট কাজ জানেন তো? রিফ্লেক্ট জানি, জাস্ট কত হরিজন্টাল 90 ডিগ্রিতে কপি দিলাম, দেখেন তার পিস হয়েছে কিনা? খারাপ লাগবে? হ্যাঁ, ডিজাইনটা খারাপ লাগবে। হ্যালো, হ্যাঁ দেখাবো, এই কথা না, একটু দেখো তো। ট্রান্সফর্ম রিফ্লেক্টে যাব, কি রিফ্লেক্টে যাব? হ্যাঁ রিফ্লেক্ট না, রিফ্লেক্সে যায় পার্টিকেল 90 ডিগ্রিতে যদি থাকে আর হরিজন্টাল থাকলে, দেখছেন হরিজন্টাল না, ভার্টিক্যাল 90 ডিগ্রি তার একটা কপি দিবেন, তাহলে আগেরটা যা আছে পরেরটা খালি কি হবে? আমি বলতে চাই কিছুই না, আমি জিনিসটা হ্যাঁ খারাপ লাগতেছে, টোটালি ডিফারেন্ট না, আমরা মিলানোর জন্য এখানে নিব।
দেখেন তো কেমন লাগতেছে। অনেক এইসব ভেক্টর অ্যাডোবি স্টকে কেউ যদি কাজগুলো জমা দেয় শুধু খালি এখান থেকে এক্সপোর্ট করে পিএনজি করে বা জেপিজি করে খালি মাইনে দেন। আমি আপলোড আজকে এটা ফিনিশিংয়ে কিছু দেখাই দিব, এটার একটা ক্লাস দিব আমি, কারণ আমাদের ম্যাডাম তো মনে করি ঈদের পরে পুরো ডিজিটাল মার্কেট ঢুকে যাবে ম্যাম। এই জন্য আমার বলছে যে ঈদের এই কদিন মোটামুটি এই লঘুর কাজ দেখে গ্রাফিক্সটা শেষ করাইতে, তখন আপনাদের এই ব্যাচের গ্রাফিক্স শেষ হবে, 2টার ব্যাচের গ্রাফিক্স শেষ হবে, তখন ডিজিটাল মার্কেটিং নিয়ে 2 মাস আগাবে। এর মধ্যে বায়ার হান্টিং আছে 30 দিন, কষ্ট করতে হবে ভাই। আমি আবারও বলি, আমরা যতদিন কষ্ট করব তার থেকে 3 গুণ বেশি এফোর্ট দিয়ে আপনাকে আপনার সম্পদ আপনাদের অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। বায়ারকে কি দেখাবেন, আয় হারি আয় আগে করছি, এটা দেখাইতে হবে না, ব্যাপারটা তো এরকম। ওকে, তো খেয়াল করছেন আমি সিম্পল এই কোনার জন্য সেরকম লাগতেছে না? ঠিক গো, খুবই সুন্দর লাগে। শুধু এইটাই না, আপনি যা করবেন, ঠিক আছে, এখন চিকন আইছে আসে নাই, তাহলে এই ইউনিফর্ম এটা নিলাম। আর এখান থেকে যদি আপনি চান, এই যে স্টক আছে না, এখানে অনেক কাজ আছে, ঠিক আছে, এই যে দেখতেছো, দেখছো এটা কি, হ্যাঁ রেকর্ড আছে, এই যে দেখছো। কালকে একটা জিনিস দেখছি, কোন মেয়েটা জানি ভিডিও দেখে ক্লাস আয় নাই, হারিয়া ভিডিও দেখে সবগুলো কাজ কমপ্লিট করছে। ওকে, তার মানে আপনি টোটালি এখানে কত না চালু দেখছেন, এটা মোটা এটা চিকন, তার মানে আমরা যদি এখানে যাই, এখানে আরো অনেক আছে, 8 দিলাম, মানে ফিট বাড়ায় দেওয়া যাবে, হ্যাঁ দেখছেন, 4 দিলাম, অনেক কাজ এখানে আবার আছে। যে আমরা যে অ্যারো বানাই না, দেখছেন, এগুলো দিয়ে যে পিএনজি ফ্রিপিকে থেকে এই সব আমরা এখান থেকে কাজ করে ফ্রিপিকে আপনার ফ্রিপিকে বলেন, শাটার স্টকে বলেন, অ্যাডোবি স্টকে বলেন, আর্ন করে। আমি আরো কিছু আসলে এই যে অনেক আছে আপু, অনেক আছে, ঠিক আছে আপু, দেখছেন টোটালি ডিফারেন্ট কাজ আপনারা এখানে করতে পারবেন। আমি এই পর্যন্ত এইটাকে থাকলো, আর একটা কাজও আমার দেখানো লাগবে আসলে। আচ্ছা দেখাবো, আমি তো পজ করে দিব। আমি যদি এই মুহূর্তে একটা বৃত্ত নিলাম, মানে একটা বৃত্ত বানাইছি আর কি বানাইছি, সময় দেন একটু, তখনকার মতো কোনো কথা না। এই সিয়াম দেখা যায় না পিছনের আপুরা, আমরা কি এটাকে কপি করতে পারি? ওকে, আমরা এটা বাদ দিব। এখানে একটু রাউন্ড আছে, হালকা রাউন্ড, কত হালকা। আর এখানে আমরা একটা শেপ নিয়ে নিব, এটা না, এই কোণারটা, ঠিক আছে, হালকা, সরি। এখন আমাদের এখানে কত আছে দেখি আমরা, স্টক যেন কম থাকে, এখানে আমাদের লিমিট দিছে না তো, এইখানে 12 না, এখানে 1 দিব, 1, এখানে 1 দিলাম, 1 যদি দেই, তাহলে আমাদের একটু এই শেপটা এখানে নিব,